এরকম অনেক খুশিতে দিন কাটছিল। উনি আমাদের বাড়িতে যেতেন, আমিও আসতাম। অনেক ভালো কাটছিল দিনগুলো। আমাদের সম্পর্কের প্রায় 1 মাস। উনি হঠাৎ একদিন আমাকে বললেন, প্রিয়া, আমার বিয়ের কথা চলছে। এটাও বলছেন তুমি হয়তো ভালো করেই জানো। আর এটাই সত্যি, আমি আগে থেকেই জানি ম্যামের বিয়ের কথা। যাই হোক, আমি ম্যামকে বললাম, বিয়ে করে নাও। এই মুহূর্তে আমার ম্যামের চোখের দিয়ে জল পড়ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। উনি আমাকে বললেন, আমি বিয়ে করব না, আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন আমি অন্য কাউকে বিয়ে করব? উনি আমাকে বারবার বলেছেন, আমি তোমাকে পড়াবো, সব কিছু আমি দেখব। আমি তো জব করি, তুমি পড়বে, আমি জব করব। আমি তবুও রাজি হইনি। আমাকে জড়িয়ে ধরে কান্না করছিলেন। ওই মুহূর্তে আমি মাটিতে আছি নাকি আকাশে আছি বুঝতে পারছিলাম না। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছিল। যাই হোক, আমি রাজি না হওয়ার একটা বড় কারণ আছে। ওনার এমন একজন ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওইটা আমি কখনো রাজি হতে পারতাম না। যাই হোক, ওনার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন বিশেষ করে আমিও ছিলাম ওখানে। আমি এক মুহূর্তের জন্য দেখিনি উনি কান্না থামিয়েছেন। উনি যেখানে আছেন খুবই ভালো আছেন, আর আশা করি ওনার ভবিষ্যতও আরও ভালো হবে। তবে একটা কথা, ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো শিক্ষা দেওয়ার জন্য, আমাকে ভালো ব্যবহার শেখানোর জন্য, আমাকে ভালোবাসার জন্য। আমার জন্য আপনি অনেক কিছু করেছেন। আপনার প্রতি আমার এই সম্মান আর ভালোবাসা চিরদিন থাকবে। আপনি পৃথিবীর সবচেয়ে ভালো একজন মানুষ আমার চোখে। আপনি যদি আমার জীবনে না আসতেন, তাহলে হয়তো এত ভালো মনের মানুষ আমি হতে পারতাম না। আর আজ পর্যন্ত আমাকে আগলে রাখার জন্য, আমাকে আরও ভালো ভালো বোঝানোর জন্য। যাই হোক, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাকে কখনো বলা হয়নি, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। এই ভালোবাসা শুধু সম্মানের ভালোবাসা। তো বন্ধুরা, গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।